আপনারা যারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনাদের সহযোগিতা কামনা করছি। এদেশের জনগণের জননন্দিত নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা, সকলের মধ্যমণি অভিভাবক মরহুম জিল্লুর রহমান মহোদয়ের এই মিলাদ ও দোয়া মাহফিলে আমরা যারা শরিক হয়েছি, আমরা তার আত্মার মাগফিরাত কামনায় এখানে শরিক হয়েছি। আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সুশৃঙ্খলভাবে আমরা এই ভাব গাম্ভীর্য পরিবেশে এই মিলাদ এবং দোয়া মাহফিলে আমরা শরিক হব ইনশাআল্লাহ। এই পর্যায়ে হামদ বারি করছে মাসুম বিল্লাহ উসমানী। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। তুমি কাদের ও গাফফার, তুমি জলিল ও জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে, প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়। সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু সম্মানিত উপস্থিতি, আমরা মিলাদ এবং দোয়া মাহফিল পরিচালনার জন্য বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব বরেণ্য আলিমুদ্দিন প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহুদ্দিন সাহেবকে আমি সবিনয় অনুরোধ করছি। এখন মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা শান্ত হন, শান্ত হন, মেহেরবানি করে শান্ত হন। আপনাদের সহযোগিতা কামনা করছি। সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় যাও রে ভোরের পাখি, দুই ডানা মেলিয়া, সালের সালাম পৌঁছে দিও ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين أطر اللهم قبره الكريم بعرف شزيم من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول রবিউল আউয়াল চন্দ্র মাস নূরেতে নবীজি প্রকাশ বিমোহিত আকাশ বাতাস পরণ কালেমা শেখান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا خير خلق الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب ارحمهما كما ربياني সম্মানিত সুধী মণ্ডলী পর্দার আড়ালে সম্মানিত আমার মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের সকলের প্রাণপ্রিয় মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান সাহেবের স্মরণে তার আত্মার মাগফিরাত কামনা করে আজকে তার এই কুলখানি আপনাদের এই জাতীয় মসজিদের সেহেনে আমরা এখানে হাজির হতে পারলাম। সেই জন্যে আল্লাহর দরবারে সকলে শুকরগুজারি করে বুলন্দ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মূল মসজিদ সাততলা পুরাটা ভরে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের বামে রাস্তা, ডাইনে আমাদের খোলা বারান্দা, রাস্তা পর্যন্ত অগণিত মানুষ এখানে উপস্থিত হয়েছেন মহামান্য রাষ্ট্রপতিকে ভালোবাসা প্রকাশ করার জন্যে। আর আমার এই জীবনে
আমি এত বড় জানাজা খুব কম দেখেছি। ভৈরবে ওনার যে জানাজা হয়েছে ঐতিহাসিক জানাজা, ভৈরবে এত বড় জানাজার নামাজ আমার জানা মতে আর কারো হয়েছে কিনা আমি জানি না। তারপরে দ্বিতীয় জানাজার নামাজ বাইতুল মুকাররম মসজিদের আমাদের জুমার পর পর হাইকোর্ট মাজার শরীফের মসজিদে নামাজের আমাদের জাতীয় ঈদগায় এত বড় জানাজা, পুরা ঈদগাহ ভর্তি হয়ে ডানে বামে সামনে অগণিত মানুষ, লক্ষ লক্ষ মানুষ, এর মধ্যে আল্লাহর ফেরেশতাও থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নেককার মানুষের জানাজায় ফেরেশতাও আসে। উনি একজন নেককার আল্লাহর বান্দা ছিলেন। দীর্ঘদিনের আমার ওনার সঙ্গে পরিচয় ছিল। অনেক কাছের থেকে আমি ওনাকে দেখবার সুযোগ পেয়েছি পারিবারিকভাবে। এখানে পাপন আছে জানেন, নাজমুল হাসান, আর একটি শিশুর মতো অনেকে মনে হতো। চেহারাটায় মায়া ছিল, কথায় মায়া ছিল, ব্যবহারে মায়া ছিল, পরকে তিনি আপন করে নিতে পারতেন। আমার কাছে কি মনে হতো যে উনি যেন সবচেয়ে আমাকে বেশি ভালোবাসেন। এটা অলৌকিক জিনিস। যে যেত উনি মনে করতেন সবার চেয়ে বেশি আমাকে আদর করে। এই একটা অলৌকিক গুণ ছিল ওনার, বিরল। ওনার মতো এরকম একজন আদর্শ নেতা, আদর্শ মানুষ খুঁজে পাওয়া তো খুব মুশকিল। আর এমন এক সময় তিনি আমাদেরকে এতিম করে চলে গেলেন। তিনি ছিলেন অভিভাবক, সকলের অভিভাবক। সকল দলের মানুষ, সকল মতের মানুষ জানাজায় এসছেন, তার কাছে যেতেন। ওটা যেন একটা আশ্রয়স্থল ছিল। আল্লাহ ভালো জানেন এই দুঃসময়ে আল্লাহ পাক আমাদেরকে এতিম করে, অভিভাবক হারা করে আল্লাহ পাক আমাদেরকে কেন নিয়ে গেলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গত 4 বছরে আমরা যারা মহামান্য রাষ্ট্রপতিকে ভালোবাসি, যদি ভালোবাসি, আমি আশা করব আমরা যেন কথা না বলি, তাহলে ওনার আত্মা খুশি হবে। আমাদের দ্বারা যেন কোনো বেয়াদবি না হয়। আমরা এদিকে সবাই কয়েক মিনিটের জন্য আমরা কি একটু কথা বন্ধ করে থাকতে পারবো না? আমরা যেন সবাই আদব রক্ষা। এটা আল্লাহর ঘর, এখানে মানুষ সেজদা করে। আল্লাহর ঘরকে সম্মান করলে আল্লাহ তাকে সম্মানিত করে। আমরা আদবের সাথে একটু বসবো। 4 বৎসরে প্রায় 8টি ঈদের জামাত ওই জাতীয় ঈদগাহ ময়দানে যেখানে তার জানাজা হলো, তিনি আদায় করেছেন লক্ষ লক্ষ সাধারণ মানুষের সাথে, গরিব মানুষের সাথে। আমি নিজকে ভাগ্যবান মনে করি সেই নামাজ ইমামতি করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছিলেন। এবং এত বড় জানাজার নামাজ, এটা তো বড় সম্মানের জিনিস। আমি পড়াবার, ইমামতি করার যে আল্লাহ আমাকে সুযোগ দিলেন, সেজন্য আমি আল্লাহর কাছে শুকরগুজারি করি আলহামদুলিল্লাহ। ওনার এই 2 নাতিদেরকে, পাপনের ছেলে, ময়নার ছেলে, এই নাতিদেরকে নিয়ে উনি ঈদগাহ ময়দানে আসতেন। জানেন, এরা মাসুম, এরা নিষ্পাপ, ছোট বাচ্চারা। এদের উসিলায় কিন্তু দোয়া কবুল হয়। এই জন্য ঈদের জমাতে ছোট বাচ্চাদেরকেও মানুষ নিয়ে যায়, মসজিদেও নিয়ে আসে। আমরা যেন এই বাচ্চাদেরকে আদর করি, এরকম আচরণ করি, ওরা যেন খুশি থাকে। আমরা অনেক সময় বেশি মুসল্লি হওয়ার জন্য তাদেরকে ধমক দেই,
ওরা আর কোনোদিন আসবে না। বলেন আমরা মরে গেলে ওরা যদি মসজিদে না আসে তাহলে মসজিদ আবাদ থাকবে কিভাবে? রসুল বলেন সে আমার উম্মত না যে বড়দেরকে সম্মান করে না আর ছোটদেরকে আদর করে না। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম শব্দের অর্থ হল পিস, রিলিজিয়ন অফ পিস। ইসলাম শান্তি চায় বাংলাদেশে, সারা পৃথিবীতে। মুসলিম শব্দের অর্থ হল শান্তিপ্রিয় মানুষ। আমাদের আমলের দ্বারা, আচরণের দ্বারা এটা যেন আমরা প্রমাণ করতে পারি, তাহলে সারা বিশ্বের মানুষ আমাদেরকে সম্মান করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো ঈদের নামাজ জাতীয় ঈদগাহ ময়দানে হবে। নিঃশ্বাসের বিশ্বাস নাই। আপনি যত বড় জ্ঞানী, যত বড় গুণী, যত বড় পণ্ডিত, যত বড় সায়েন্টিস্ট হন না কেন, পরবর্তী মুহূর্তে আপনার সামনে কি খবর আসছে এটা আপনি জানেন না, আমিও জানি না। ঈদের নামাজ হবে, কিন্তু জিল্লুর রহমান সাহেবকে আর ওই জায়গা আমরা আর কোনো দিন দেখব না। ব্যক্তিগত এটা আমার কাছে অনেক কষ্টের। তার সেই দৃশ্য, তার সেই অবস্থাটি যে তিনি নামাজ পড়তে আসতেন, এত নম্র, এত ভদ্র মানুষ। নম্র আর ভদ্র হলে আল্লাহ তাকে অনেক সম্মানিত করে। তিনি আসতেন, তার জায়গায় হয়তো আরেকজন বসবেন ইমাম সাহেবের পিছনে। আমরা তার জন্য প্রাণ ভরে দোয়া করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বের সমস্ত মানুষের পিতা আদম, বিশ্বের সমস্ত মানুষের মা হাওয়া। আমরা বিশ্বের সমস্ত মানুষ এক বাবার সন্তান, এক মায়ের সন্তান। কেন আমরা মারামারি কাটাকাটি করব? একে অপরকে ভাইয়ের মতো মনে করব? ইসলাম রিলিজিয়ন অফ লাভ, ভালোবাসার ধর্ম, প্রেমের ধর্ম। আমরা যেন একে অপরকে ভালোবাসি। যেমন মহামান্য রাষ্ট্রপতি সকলকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমাদের সকলের প্রভুকে আল্লাহ, সকলের নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলের কেবলা হলো কাবা। আমরা সবাই ভাই ভাই। তারপরে কেন আমরা মিলেমিশে ভাই ভাইয়ের মতো থাকতে পারবো না? একে অপরকে আমরা ভাইয়ের মতো মনে করে আমরা থাকব। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আইবি রহমান, আমাদের বোন, আগে চলে গেলেন, শহীদ হলেন। তারপরে জনাব জিল্লুর রহমান সাহেব গেলেন, একই কবরে আছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চেয়ে বয়সে বড়, 15 বৎসরের। আমার শরীর খারাপ, জানি না কোন দিন মারা যায়। আপনার কাছে আমার 3টি অনুরোধ থাকবে। আমি মারা গেলে আপনি আমার জানাজার নামাজ পড়াবেন, গায়ের চাদর দিয়া কাফন দিবেন, চিরদিনের জন্য আমাকে কবরে শোয়া রাখলে, সবাই চলে গেলে আপনি বসে থাকবেন। মানকির নাকির আসবে, সওয়াল জবাব হবে। আমি মেয়ে মানুষ, যদি জবাব দিতে না পারি আপনি আমাকে সাহায্য করবেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর চোখে অশ্রু। বলছে, খাদিজা, আমি 2জন মানুষের ঋণ শোধ করতে পারবো না। একজন তুমি, আরেকজন আমার বন্ধু আবু বকর। কিছু ঋণ আছে, শোধ করা যায় না। জিল্লুর রহমান সাহেবের ঋণ
বঙ্গবন্ধুর ঋণ এগুলি শোধ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমি তোমার কথা রাখব। কয়দিনের মধ্যে বিবি খাদিজা ইন্তেকাল করলেন। রসুল জানাজার নামাজ পড়ালেন, গায়ের চাদর দিয়া কাফন দিলেন, চিরদিনের জন্য বিবিকে কবরে শোয়া রাখলেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ মিনহা খালাকনাকুম। মহামান্য রাষ্ট্রপতিকে যখন কবরে রাখে, টেলিভিশনে সবাই দেখছেন, এই দোয়া পড়া হয়েছে, এই মাটি দিয়ে বানিয়েছি, মাটির ভিতরে আসতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে বসে আছেন মক্কা শরীফে জান্নাতুল মুআল্লায়। সকলকে বিদায় করে দিয়েছেন। রসুল স্ত্রীর কবরের পাশে বসে কাঁদছেন। আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ আসে, আমার বন্ধু সবাই চলে গেছে, আপনি কেন খাদিজার কবরের পাশে বসে কাঁদছেন? রসুল বলেন, রব্বুল আলামিন খাদিজার সাথে আমার ওয়াদা ছিল, মানকিরে নাকিরে যখন সওয়াল জবাব হবে আমি যেন তাকে সাহায্য করি। মাবুদ, এত দেরি হয়ে গেল, তার কবরে এখনো কেন মানকিরে নাকির আসলো না? আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ আসে, আমার বন্ধু খাদিজার কবরে মানকিরে নাকিরে যায় নাই, কোনোদিন তার কবরে মানকিরে নাকিরে যাবে না। আমি খোদা স্বয়ং খাদিজার তরফ থেকে মানকিরে নাকিরের সওয়ালের জবাব দিয়েছি। রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি খাদিজার উপরে সন্তুষ্ট, খাদিজা আমার উপরে সন্তুষ্ট। হাসতে হাসতে খাদিজা বেহেশতে চলে যাবে। আমরা যেন জীবনটা ওরকম করি। যখন তুমি এসেছিলে ভবে, তুমি একা কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন তোমার করহ গঠন, তুমি হেসে চলে যাবে। কারণ জিল্লুর সাহেবের জীবনটা এরকমই ছিলেন। আসুন আমরা সকলেই নবীজিকে সালাম জানাই। ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। হে নবী আমাকে সালাম, বংশধর আসহাব তামাম, মুহাম্মদ তব মধুর নাম, সেই নামে উজালা জান। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমরা অথম গুনাহগার আবেদন দরবারে তোমার, কঠিন হাসর মাজার পাই যেন শাফাত তোমার। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। يا رب صل وسلم دائما ابدا على حبيبك خير خلقه كلهم بجائے رب میرے درود السلام برگزیدہ نبی پر اپنے مدام بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسن بجميع خصالہ
এখনই মোনাজাত হবে, আখেরি মোনাজাত হবে। এই সময়টুকু আমরা সবাই জবান বন্ধ রাখি। মহামান্য রাষ্ট্রপতির ফ্যামিলির তরফ থেকে, পরিবারের তরফ থেকে খতমে তাহালিল 2 খতম, কোরআন শরীফ 1 খতম, কালেমায়ে তৈয়বা 1.25 লক্ষ বার 1 খতম, খতমে কাদেরিয়া 41 বার, খতমে খাজগান 41 বার, সূরা ইয়াসিন 41 বার পড়া হয়েছে। আর আমাদের বাংলাদেশে 3 লক্ষ মসজিদ, সব জায়গায় মহামান্য রাষ্ট্রপতির জন্য ওনারা কোরআন শরীফ পড়ে দোয়া করছেন। আজকে মিলাদ শরীফ হলো, আমাদের এখানেও কোরআনখানি, আর এখানে অনেক খতম কোরআন শরীফ পড়া হয়েছে। আসুন আমরা চোখের পানি দিয়া মহামান্য রাষ্ট্রপতির জন্য দোয়া করি। সারা দেশের মসজিদে দোয়া হয়েছে, পাড়া মহল্লায় দোয়া হয়েছে, মানুষ নিজের থেকেই ওনার জন্য দোয়া করেছেন। সকলেই দিলের হাত তুলে, এত বড় কুলখানি আমি খুব কম দেখেছি। কুলখানি চেহালাম, এত লোক, আলহামদুলিল্লাহ। সকলেই দিলের হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আরেকবার হাউস মহব্বতের সাথে বুলন্দ আওয়াজ বলেন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. رب ارحمهما كما ربياني صغيرا. ارحمهما كما ربياني صغيرا. رب العالمين মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান সাহেবের ইন্তেকালের পর থেকে আল্লাহ যত দোয়া দরুদ পড়া হয়েছে, কোরআন শরীফ খতম করা হয়েছে, কুলখানিতে আমরা মিলাদ শরীফ পড়লাম, আল্লাহ তুমি দয়া করে কবুল করো। আল্লাহ ওনার পরিবারের তরফ থেকে যা কিছু পড়া হয়েছে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই সমস্ত সওয়াব লিখি সরওয়ারে কায়নাত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রুহতে সোনার মদিনায় হাদিয়া পৌঁছায়া দাও। আমার দয়াল নবীজির আওলাদ আসহাবগণের রুহতে সওয়াব বখশিশ করো। तमाम अम्बिया तमाम আউলিয়াদের রুহতে আল্লাহ সওয়াব বখশিশ করো। আমিন। বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, বাংলাদেশ সুফি সাধকের দেশ। রব্বুল আলামিন বাংলার জমিনে হযরত শাহজালাল সহ যত আউলিয়া একরাম ঘুমিয়ে আছেন আল্লাহ সকলের রুহতে সওয়াব বখশিশ করে দাও আল্লাহ। আমিন। রব্বুল আলামিন খাস করে আমাদের সকলের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করে ওইনা অন্ধকার কবরে শুয়ে আছে মাওলা, সকলের রুহতে তুমি সওয়াব বখশিশ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে মহামান্য রাষ্ট্রপতি মুহাম্মদ জিল্লুর রহমান সাহেবের রুহতে আল্লাহ সমস্ত সওয়াব পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ তার কবর আযাব মাফ করে দাও আল্লাহ, তার কবরকে বেহেশতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ তার স্ত্রী, তার সহধর্মিনী আল্লাহ আইবি রহমানের রুহতে সওয়াব বখশিশ কর আল্লাহ। আমিন আমিন। একই কবরে শান্তিতে ঘুমাইতেছে মাওলা, স্বামী স্ত্রী দুজনকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও আল্লাহ। মহামান্য রাষ্ট্রপতির মা বাবা, দাদা দাদি, নানা নানি, মুরব্বী যারা ইন্তেকাল করে গেছেন আল্লাহ সকলের রুহতে সওয়াব বখশিশ করে দাও আল্লাহ। আমিন আমিন। রব্বুল আলামিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ সকল শহীদদের রুহতে সওয়াব বখশিশ করে আল্লাহ। রব্বুল আলামিন লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে মাওলা,
আল্লাহ তুমি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করো মাওলা। রব্বুল আলামিন এই দেশে তুমি শান্তি কায়েম করে দাও আল্লাহ, শান্তি কায়েম করে দাও আল্লাহ। সকলকে ভাই ভাইয়ের মতো মিলেমিশে থাকার তৌফিক দান করো মাওলা। সারা পৃথিবীতে শান্তি কায়েম করে দাও মাওলা। মহামান্য রাষ্ট্রপতির একমাত্র ছেলে, 2 মেয়ে, তাদের বাচ্চাদের নাতি নাতনিদের আল্লাহ তুমি হায়াত দারাজ আমিন আমিন আল্লাহ। এরকম পিতা কম হয়, এরকম নানা কম হয়, এরকম দাদা কম হয় মাওলা। আল্লাহ তার রুহতে সমস্ত সওয়াব পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ এদের অভিভাবক নাই, পাপন অভিভাবক হারা আল্লাহ তুমি স্বয়ং তাদের অভিভাবক হইয়া যাও মাওলা। রব্বুল আলামিন এমন একদিন আসবে যেদিন 10 গজ সাদা মার্কিন কাপড় পইরা আল্লাহ আমরাও কয়েকজন বান্ধবের কান্দে চৈরা গোরস্থানে রওনা হইয়া যাব। আল্লাহ ওই কবরে যাওয়ার আগে পবিত্র মাহফিলের উসিলায়, তোমার ঘর বাইতুল মুকাররমের উসিলায় আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে দাও। আমিন আমিন আমিন। মরণের কালে আমাদের সবার মুখে কালেমা শরীফ জারি করে দিও মাওলা। হে খোদা করিম তুমি রহিম রহমান, মোদের গুনাহ মাফ করো হে প্রভু নিরঞ্জন। আমিন আমিন। গুনাহগার বলে মাওলা দূরে ফেলে দিও না, রহমতের দ্বার হইতে না উম্মিদ কইরো না। আমিন আমিন। মহাপাপী বলে মাওলা যদি দূরে দাও ফেলে, কে আর ডাকিবে তোমায় রহমান রহিম বলে। আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো